হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। তো আগের দিন আমরা 10টা অঙ্ক করেছিলাম। আজকে পরের থেকে চেষ্টা করি। তো এই অঙ্কটা কি দিয়েছে সবাই একটু দেখে নাও। যে 5.25 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 5.25 ইন্টু 5.25 মাইনাস 3.17 ইন্টু 1.58। এবার এই নাম্বারগুলোই রিপিট হয়েছে, ঠিক আছে? তো ফার্স্ট লেট 5.25 equals to a and 3.17 equals to b and 1.58 equal to c। এই তিনটে নাম্বারই রিপিট হয়েছে বারবার ধরে। তো এবার এর জায়গায় a, এর জায়গায় b আর এর জায়গায় c বসিয়ে দিচ্ছি। বসালে কি পাচ্ছি? এখানে আসছে কি দেখো ভালো করে, a, কালিটা চেঞ্জ করে নিই। এখানে আসছে দেখো a ইন্টু a স্কোয়ার মাইনাস bc, ঠিক আছে, প্লাস এখানে আসছে b ইন্টু বি স্কোয়ার মাইনাস সি এ প্লাস সি ইন্টু সি স্কোয়ার মাইনাস এ বি, ওকে, বাই নিচে কি থাকছে এ ইন্টু এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস সি প্লাস সি ইন্টু সি মাইনাস এ, সি ইন্টু সি মাইনাস এ, ঠিক আছে, সি মাইনাস এ। গুড। এবার এগুলো সিম্পল গুণ করে ফেলবো, আর কিছু আলাদা কিছু ভাবার দরকার নেই। সংখ্যায় লিখে রাখলে গুণ করতে সমস্যা হতো, তাই গুণ করে ফেলবো। এখানে এ কিউব মাইনাস এ বি সি প্লাস বি কিউব মাইনাস বি সি এ প্লাস সি কিউব মাইনাস সি এ বি বাই এখানে কি থাকছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস সি এ, ঠিক আছে। আচ্ছা, আমরা কি জানি যে এ বি সি সমান বি সি এ সমান সি এ বি, ঠিক আছে। তাহলে এই তিনটেও সমান, এখান থেকে কি লিখতে পারি না, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এই তিনটের যোগ, এটা এটা এটা, তাহলে মাইনাস 3abc বাই এটা কি লিখছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে। আগের দিন এই জিনিসটার একটা ফর্মুলা বলেছিলাম, আরেকটা ফর্মুলা আজকে বলছি। ফর্মুলাটা এখানে নোট করে নাও, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হবে এ প্লাস বি প্লাস সি ইন্টু থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, ঠিক আছে। এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, বলো তো এইটার জায়গায় এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3abc এর জায়গায় যদি এটা বসাই তাহলে কি থাকে দেখো, নিচেতেও কিন্তু এই একই টার্ম এইখানে যেইটা রয়েছে নিচেতেও সেটা রয়েছে, তাহলে কি কাটাকাটি যাবে? উপর নিচে কাটাকাটি গেলে কে পড়ে থাকবে? এটা পড়ে থাকে না, এ প্লাস বি প্লাস সি। তাহলে এর জায়গায় 5.25, বি এর জায়গায় 3.17 প্লাস সি এর জায়গায় কি বসাবো 1.58 বসানো হয়ে গেল। এবার এই তিনটেকে যোগ করা হবে, যোগ করলে পাবো 8 আর সাথে 15 আর 5 20, 0 হাতে থেকে 2, 5 আর 1 6, 6 আর 2
8 আর হাতে ছিল 2 এর 10 এর 0 হাতে থাকে 1 আর এখানে 1 2 এর 3 2 3 এ 5 5 আর 5 এ 10 তাহলে উত্তর কি হলো 10 অ্যান্সার সি অপশন সি হলো অ্যান্সার ঠিক আছে নেক্সট এখানে বলছে এবিসি ত্রিভুজের এপি বিসি বাহুর উপর লম্ব বিকিউ সিএ এর উপর লম্ব ঠিক আছে একটা এবিসি ত্রিভুজ যার এপি বিসি বাহুর উপর লম্ব আচ্ছা একটা এবিসি ত্রিভুজ আঁকা যাক ঠিক আছে এবিসি ত্রিভুজ যার এপি বিসি বাহুর উপর লম্ব নাম দিয়ে দিই এ বি সি ঠিক আছে যার এপি বিসি বাহুর উপর লম্ব এ থেকে পি বিসি বাহুর উপর লম্ব হলো আচ্ছা বি কিউ সি এর উপর লম্ব বি কিউ বি কিউ আর একটাকে সি আর সি আর ঠিক আছে পরস্পর ও বিন্দুতে ছেদ করলো এরা সবকটা ও বিন্দুতে ছেদ করেছে ওকে বিএসি 40 ডিগ্রি হলে এই যে বিএসি বিএসি এই কোণটা এই পুরো কোণটা বিএসি এইটা বলেছে কত 40 ডিগ্রি ঠিক আছে কোণ বিএসি সমান 40 ডিগ্রি হলে বিওসি কত বিওসি কত এইটা কত এইটা ঠিক আছে এটা কত চেয়েছে ওকে তাহলে একটা জিনিস খেয়াল করো এই যে ছবিটা আঁকার ফলে আমরা কি দেখতে পাচ্ছি এই এ আর ও কিউ একটা চতুর্ভুজ ঠিক আছে আচ্ছা আর কি বলেছিল যে এই সি আর এই যে সি আর গেছে সি আর বিসি এর উপর লম্ব সি আর বিসি এর উপর লম্ব এইদিকে বি কিউ এই যে বি কিউ সেও কিন্তু এসি এর উপর লম্ব ঠিক আছে তাহলে এখান থেকে বলতে পারছি যে এই কোণ দুটো 90 ডিগ্রি যেহেতু লম্ব তাহলে এই কোণ দুটো 90 ডিগ্রি এই কোণটা 40 ডিগ্রি ওকে তাহলে একটা চতুর্ভুজের তিনটে কোণের চারটে কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি ঠিক আছে তার মধ্যে কি পেলাম না কোণ এ আর ও সমান কোণ এ কিউ ও সমান কত ডিগ্রি হচ্ছে 90 ডিগ্রি করে তাহলে আমি এই কোণটা বের করতে পারি কিউ ও আর সমান কত লিখতে পারি কোণ কিউ ও আর সমান কত হচ্ছে 360 মাইনাস 90 প্লাস 90 প্লাস 40 তাহলে 360 মাইনাস 180 প্লাস 40 মানে হচ্ছে 220 সমান কত আসছে 140 ডিগ্রি বেশ আমার এইটা পেলাম 140 ডিগ্রি আমার চেয়েছে কোনটা এইটা এবার দেখো দুটো সরলরেখা ছেদ করেছে যে চারটে কোণ উৎপন্ন হয় তাহলে বিপরীত দিকের কোণগুলোকে কি বলে বিপ্রতীপ কোণ বিপ্রতীপ কোণ কি হয় সমান হয় তাহলে এইটা সমানই বিপ্রতীপ কোণ কত বিওসি যেটা চেয়েছে তাহলে কত ডিগ্রি হলো বিওসি 140 ডিগ্রি ঠিক আছে নেক্সট আচ্ছা একের গায়ে কটা শোনো একটা দুটো তিনটে চারটে পাঁচটা তারপরে 1 2 3 4 5 1 2 3 4 1 2 3 আচ্ছা এইভাবে পরপর পরপর সাজিয়েছে তাহলে প্রথমে কি হবে কটা এক হবে দেখো এখানে একটা প্লাস এখানে পাঁচটা এক টোটাল ছটা এক কোথায় আছে এখানে 1 2 3 4 5 এটা হবে না 1 2 3 4 5 6 হওয়ার চান্স আছে এখানে 0 আছে এখানে 0 আছে
এই দুটো হবে না, অপশন এটাই হবে। প্লাস এখানে দেখে নাও পয়েন্টের পর কি কি আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5, একদম অপশন বি। তো কিছু করতেই হলো না। নেক্সট এটা দেখা যাক, বলছে 4 হোল 3/29, ওকে, 4 পূর্ণ 3/29 ইকুয়ালস টু, আমি এ ধরছি, আর 6 পূর্ণ 26/29 এটা ইকুয়াল টু আমি বি ধরছি। ঠিক আছে, তাহলে এগুলো আমি বসাচ্ছি এখানে, a ইন্টু এ স্কোয়ার প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু বি। এখান থেকে কি আসছে, a কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা কার ফর্মুলা, এটা ফর্মুলা হচ্ছে a প্লাস বি তার হোল কিউব। ঠিক আছে, এবার a প্লাস বি লিখি, এর মান কত, 4 পূর্ণ 3/29 প্লাস 6 পূর্ণ 26/29 তার হোল কিউব। এবার এইটাকে যদি আমি এইটার সঙ্গে গুণ করে প্লাস যোগ করে এইভাবে যোগ করতে যাই, হবে না। 4 পূর্ণ 3/29 মানেই হচ্ছে 4 প্লাস 3/29, তাহলে এটাও মানে 6 প্লাস 26/29, তাহলে 4 প্লাস এখানে 6 প্লাস এই দুটো এবার গুণ করব, 3/20 যোগ করব, সরি যোগ করব, 3/29 প্লাস 26/29 তার হোল কিউব সমান 4 প্লাস 6 কত, 10 প্লাস 29/29 যোগ করলাম, সিম্পল যোগ, সমান 10 প্লাস 1 সমান, সরি তার কিউব, 11 তার কিউব, আমরা জানি 11 কিউব সমান 1331। এইটাকে ডাইরেক্ট না লিখে এখানে ভেঙে ভেঙে লিখেছে। ঠিক আছে, ভেঙে ভেঙে লিখলে কি হবে, 1 মানে হচ্ছে 1000, 1 ইন্টু 1000 প্লাস 3 ইন্টু 100 প্লাস 3 ইন্টু 10 প্লাস 1। এটা কোথায় আছে, অপশন সি, না অপশন সি নয়, অপশন বি, তাই কি, 3 ইন্টু 100 কোথায়, এই যে অপশন ডি, অপশন ডি কারেক্ট অ্যান্সার, অপশন ডি। ঠিক, তাহলে নেক্সট অঙ্ক দেখি। ও সেই একই ধরনের দিয়েছে আবার, এটা এইরকম করে দিয়েছে, তাকে লিখতে হবে একটু আগে যেটা করলাম। কটা আছে, 1 2 3, 1 2 3 4 5, 1 2 3 4 5 প্লাস, দেখো একটার পর আছে কিন্তু 1 2 1 2 3 প্লাস এইটা 1 2 3 4 5 প্লাস 1 2 3 হলো, ওকে, প্লাস 1 1 প্লাস কি আছে এটা 1 বাই, দেখো একটা দুটো তিনটে চারটে, 5টা শূন্য হবে, 1 2 3 4 5 প্লাস তারপরে হবে 4টে 40, 1 2 3 4 প্লাস 20 100 প্লাস এখানে একইভাবে দেখছো 1000 1 2 3 4 5, তখন অপশন সি, এটা গুণে গুণে করতে হবে এইভাবে, অপশন সি অ্যান্সার। কি হলো না, এটাকে লিখছি 10101.01011, ঠিক তো, তাহলে এটাকে ভাঙছি, কটা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তাহলে 1 0 1 2 3 4 5 প্লাস দেখো 0 আছে,
তার মানে এটা কি হবে, এরপরে 1 2 3 প্লাস 1000 প্লাস 1, ওকে, প্লাস 1 2 3 4 5, তাই তো, 1 2 3 4 5, তাহলে 1 বাই 1 2 3 4 5 প্লাস প্লাস কি হবে এটার জন্য 1 2 3 4, এটা 1 বাই 1 2 3 4 প্লাস 1 বাই 1 0 0, এই যে 0.1 এর জন্য, ঠিক আছে। তো এইটাকেই ঘুরিয়ে এইটা লেখা আছে, আগে এই টার্মটা লেখা আছে, তারপরে এই টার্মটা লেখা আছে, অপশন সি হয়ে গেল উত্তর। নেক্সট অঙ্কটা কি বলছে একটু বড় করে দিই। একজন ঝাড়ুদার এই চুক্তিতে নিযুক্ত হলো যে যে দিন সে কাজ করবে সেই দিনের মজুরি 50 টাকা পাবে, কিন্তু যেদিন সে অনুপস্থিত থাকবে সেই দিনের মজুরি তো পাবেই না, বরং 10 টাকা করে কেটে নেওয়া হবে, মানে জরিমানা নেওয়া হবে, 10 টাকা করে দিতে হবে তাকে ফেরত। তাহলে 30 দিন পর সে 1140 টাকা পেল, সে কতদিন অনুপস্থিত ছিল। তাহলে 30 দিনের কথা হচ্ছে এখানে, ঠিক আছে, 30 দিনের কথা হচ্ছে। এবার একটা জিনিস হিসেব করো, 30 দিন যদি সে কাজ করতো, হ্যাঁ 30 দিনই সে কাজ করলো কোনো কামাই না করে, তাহলে সে কত পেত, 30 গুণিত 50 টাকা সমান 3 5 1500 টাকা। আচ্ছা 30 দিন যদি সে কাজ না করতো তাহলে তাকে টাকা দিতে হতো, তাহলে কত হতো না 30 গুণিত মাইনাস 10 টাকা সমান কত, মাইনাস 300 টাকা। সে পেয়েছে কত, 1140 টাকা। আচ্ছা এটাকে বলে অ্যালিগেশন মেথড। এখান থেকে এইটা মাইনাস করে কত হচ্ছে, মাইনাস করব 360, এটা থেকে এটা মাইনাস করলে যোগ হয়ে যাবে, অ্যাকচুয়ালি মানে এটা মাইনাস আছে যেহেতু, তার থেকে এটা মাইনাস করছি, তার মানে এটা যোগ হয়ে যাবে, কত হবে 1440, এটা 360 1440। এবার এদের রেশিও বার করব, তাহলে 0 0 কেটে গেল, এটা রেশিও করছি 1440 ইজ টু 360, তাহলে এটা হচ্ছে 144 36, এটা হয়ে যাবে 4:1, হ্যাঁ 4:1, ঠিক আছে হলো। তো এই টোটালটা কত, 5 ইউনিট, হ্যাঁ 5 ইউনিট কদিন, 30 দিন, 30 দিন, তাহলে 1 ইউনিট কত হবে 6, ঠিক আছে। তাহলে কতদিন সে অনুপস্থিত ছিল, এখান থেকে 30 দিনের মধ্যে, হ্যাঁ 30 দিনের মধ্যে 4 5 সরি 5, তো তাহলে 6 6 4 24 দিন সে কাজ করেছে, আর 6 দিন সে অ্যাবসেন্ট ছিল, তাহলে উত্তর হবে এখানে 6 days, ঠিক আছে। নেক্সট বলছে এক্স এবং ওয়াই, একটু বড় করে দিই, এক্স এবং ওয়াই, হ্যাঁ কি করেছে, দূরত্ব 270 কিমি, এই হচ্ছে এক্স আর ওয়াই এর ডিস্টেন্স, এটা এক্স এটা ওয়াই, এদের দূরত্ব 270 কিলোমিটার, ঠিক আছে, এদের দূরত্ব 270 কিলোমিটার, ঠিক আছে। সকাল 9টায় এ এক্স থেকে ওয়াই এর দিকে, এখানে এ কি করেছে, সকাল 9টায় যাত্রা শুরু করেছে, 9 AM, কোন দিকে, এক্স থেকে ওয়াই এর দিকে, ঠিক আছে। আচ্ছা বি কি করেছে, যদি এবং বি ওয়াই থেকে এক্স এর দিকে যেতে শুরু করে, এও কি করেছে, বি ওয়াই থেকে এক্স এর দিকে যেতে শুরু করেছে, ঠিক আছে। যদি এ এবং বি এর গতিবেগ যথাক্রমে ঘন্টায় 50 কিমি এবং ঘন্টায় 40 কিমি হয়, তাহলে এ এবং বি এর গতিবেগ, এ এর গতিবেগ কত 50 কিমি পার আওয়ার, বি এর গতিবেগ 40 কিমি পার আওয়ার, ঠিক আছে।
তখন তাদের সাক্ষাৎ কখন হবে, মানে এ এই দিক থেকে যাচ্ছে, ই এদিক থেকে যাচ্ছে, তাহলে তাদের তো একটা সময় পর দেখা হবে। সেটা কখন হবে, কটার সময়? এও কিন্তু 9টার সময় শুরু করেছে, 9 AM, ঠিক আছে, 9টার সময় শুরু করেছে। এ একটু বেশি স্পিডে যাচ্ছে, একটু কম স্পিডে যাচ্ছে। এই রকম যখন থাকে তখন আমরা কি করি, রিলেটিভ স্পিড কাজে লাগাই। রিলেটিভ স্পিড মানে কি, এই দেখছি, রিলেটিভ স্পিড মানে দুটো বস্তু যদি যে যার বিপরীত দিকে ছুটে আসে কোন একটা গতিবেগে, ধরি এ গতিবেগে বি গতিবেগ, রিলেটিভ স্পিড হবে এ প্লাস বি, মানে ওদের গতিবেগটা দুটো যোগ হয়ে যাবে। স্পিড তো দুজনের দুদিকে বিপরীত দিকে, তাহলে তো তাদের যোগ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে স্পিডটা তো তাদের বেড়ে যাচ্ছে, তাই না? তাহলে এদের রিলেটিভ স্পিড কত হবে, হবে 50 প্লাস 40 সমান 90 কিমি পার আওয়ার, ঠিক আছে, 90 কিমি পার আওয়ার। এবার ডিস্টেন্স কত, 270, স্পিড কত, 90, তা টাইম সমান কি, টাইম সমান কি জানি, টি সমান ডিস্টেন্স আপন স্পিড। তাহলে কত হচ্ছে এটা, 3 আওয়ার, 3 আওয়ার, 3 ঘন্টা পর, 3 ঘন্টা পর মানে 9টা, সকাল 9টা প্লাস 3 আওয়ার সমান 12। কটার সময় তারা একে অপরকে মিট করবে, কটার সময়, দুপুর 12টা, দুপুর 12টা হবে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট, এটা কি বলছে, সেই আবার ধরে নিতে হবে, সিম্পলিফিকেশন থেকে প্রচুর অঙ্ক এসেছে, 0.088 ইন্টু 0.088 ইন্টু এরকম করে করে এসছে। দেখা যাক কি করা যায়, ধরে নিচ্ছি আমি 0.088 ইকুয়ালস টু এ। আচ্ছা, আর এখানে কি আছে, 0.099 ইকুয়াল টু বি, আর কিছু নেই, বাকি সব সিমিলার। এবার বসাবো এ স্কোয়ার মাইনাস 5a বাই 3a মাইনাস 4b, এরকম অঙ্ক হচ্ছে ক্লাস 8-এ আছে, ইন্টু 9a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস 25, সেম এই অঙ্কটাই আছে, প্লাস 3a স্কোয়ার প্লাস 4ab বাই ab প্লাস 5b হলো। এবার আর কিছুই নেই, কমন নিয়ে কাটাকুটি, উপরটা থেকে a কমন নিচ্ছি, a কমন নিলে কি থাকে, a মাইনাস 5, এখান থেকে যেমন ছিল কিছু কমন যাবে না, 3a মাইনাস 4b ইন্টু, এটা কি হবে, দেখো 9a স্কোয়ার মানে হচ্ছে 3a তার হোল স্কোয়ার মাইনাস 4b তার হোল স্কোয়ার, এটাকে লেখা যায়, এখানে লিখে দিই 9a স্কোয়ার মাইনাস 16b স্কোয়ার সমান হচ্ছে 3a তার হোল স্কোয়ার মাইনাস 4b তার হোল স্কোয়ার। তাহলে এর ফর্মুলা হচ্ছে 3a প্লাস 4b ইন্টু 3a মাইনাস 4b, a প্লাস b ইন্টু a মাইনাস b এর ফর্মুলা বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার কি পাচ্ছি, এটাও তাই, a প্লাস 5 ইন্টু a মাইনাস 5 প্লাস, প্লাস কি হবে, এখান থেকে a কমন যাবে, a কমন গেলে কি হচ্ছে 3a প্লাস 4b বাই, এখান থেকে b কমন যাবে a প্লাস 5, ঠিক আছে। এবার দেখো কোথায় কোথায় কি আছে, a প্লাস 5, ও সরি সরি, এখানে একটা মনে হচ্ছে এটা ভাগ হবে, এই যে এটা দেওয়া আছে না, এটা যোগ দেওয়া আছে, এটা ভুল দেওয়া আছে, এটা ভাগ হবে, ভাগ না হলে এই অঙ্কটি
আসবে না, এটা ভাগ, ঠিক, এটা হচ্ছে ভাগ হলো। তাহলে ভাগ যদি হয় এটা পরের লাইনে আমি উল্টে দিতে পারবো। তার আগে এগুলো যা যাচ্ছে কেটে ফেলি। 3a মাইনাস 4b, 3a মাইনাস 4b কেটে গেল, a মাইনাস 5 হবে এটা, a মাইনাস 5, a মাইনাস 5 কেটে গেল। তাহলে কি থাকছে, a ইন্টু 3a প্লাস 4b বাই a প্লাস 5 গণিত b ইন্টু a প্লাস 5 বাই a ইন্টু 3a প্লাস 4b। বোঝা গেল? দেখো a a এটা গেল 3a প্লাস 4b, 3a প্লাস 4b, a প্লাস 5, a প্লাস 5। উত্তর কি এলো? b। b এর মান কত? 0 পয়েন্ট কি ছিল? 099। এটা হলো উত্তর। কোনটা? অপশন এ। ঠিক আছে, নেক্সট অঙ্কে দেখো, এটাও একইভাবে সিম্পলিফিকেশন ধরে নিতে হবে। 0.1 সমান a, 0.2 সমান b, 0.3 সমান c, একই রকমের কত অঙ্ক এসছে, অ্যান্ড 37/25 সমান d। ঠিক আছে, এবার সাজিয়ে নাও। a স্কোয়ার বাই d মাইনাস a প্লাস b স্কোয়ার বাই d মাইনাস b প্লাস c স্কোয়ার বাই d মাইনাস c প্লাস a প্লাস b প্লাস c, এটি আছে বাই a বাই d মাইনাস a প্লাস b বাই d মাইনাস b প্লাস c বাই d মাইনাস c। ঠিক, ওকে, নেক্সট ইকুয়াল টু, এটা ফার্স্ট একটু সাজিয়ে নিয়ে করতে হবে ক্যালকুলেশন। ঠিক আছে, এটা হচ্ছে a স্কোয়ার বাই d মাইনাস a প্লাস a প্লাস b স্কোয়ার বাই d মাইনাস b প্লাস b, এটা b প্লাস c স্কোয়ার বাই d মাইনাস c প্লাস c বাই এটা কি হচ্ছে a বাই d মাইনাস a প্লাস b বাই d মাইনাস b প্লাস c বাই d মাইনাস c। আচ্ছা, এখান থেকে সমান করছি, নিচেটা কিচ্ছু করবো না, নিচেটা যেমন আছে থাকবো। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এইভাবে করলে হবে না, পরীক্ষায় যেটুকু দরকার সেটুকু ক্যালকুলেশন করে রেখে দিতে হবে, আমি শুধু দেখাচ্ছি। তাহলে এটা লসাগু হচ্ছে d মাইনাস a, আর উপরে কে থাকবে? a স্কোয়ার, দেখো d মাইনাস এর সাথে এটা গুণ হবে, তাহলে মাইনাস ad মাইনাস a স্কোয়ার প্লাস একইভাবে d মাইনাস b, এখানে হবে b স্কোয়ার মাইনাস bd মাইনাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস cd মাইনাস c স্কোয়ার। ঠিক আছে, বাই এটা হয়ে যাবে d মাইনাস c। এখানে থাকছে কি না, a বাই d মাইনাস a প্লাস b বাই d মাইনাস b প্লাস c বাই d মাইনাস c। ঠিক আছে, সমান সমান, এখান থেকে দেখো কে কে কাটা যাচ্ছে, a স্কোয়ার স্কোয়ার কাটা যাচ্ছে, b স্কোয়ার b স্কোয়ার কাটা যাচ্ছে, c স্কোয়ার মাইনাস c স্কোয়ার কাটা যাচ্ছে, প্লাস মাইনাস আছে বলে। তাহলে এখানে কে থাকছে, থাকছে কি না d মাইনাস a মাইনাস b মাইনাস c। ঠিক আছে, এখান থেকে গুণ করলে কি আসছে, d মাইনাস a, তাই তো, মাইনাস a স্কোয়ার। আচ্ছা, এখানে মাইনাস কেন হবে এগুলো, কারণ এটা তো প্লাস ছিল, তাহলে এটা প্লাস প্লাস প্লাস, মিস্টেক হয়ে গেছিলো, একটা মাইনাস চলে এসেছিলো, কারণ এর সাথে গুণ হচ্ছে, এই যে মাইনাস এর সাথে, তাহলে এটা মাইনাস হবে, এটা তো প্লাসই ছিল। ঠিক, তাহলে এখান থেকে দেখো AD বাই ডি মাইনাস এ, BD বাই ডি মাইনাস বি, CD বাই ডি মাইনাস সি, তাহলে প্রত্যেকটাতে ডি আছে, তাহলে আমি ডি যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে, A বাই ডি মাইনাস এ প্লাস বি বাই ডি মাইনাস বি প্লাস সি বাই ডি মাইনাস সি বাই
এখান থেকে চলে আসবে একই লেখা a বাই ডি মাইনাস এ প্লাস বি বাই ডি মাইনাস সি ডি মাইনাস বি। সবাই বুঝতেই পেরেছো নিশ্চয়ই কি হতে চলেছে। তাহলে কি হচ্ছে, এটা এটা চলে গেল বাদ, অ্যান্সার হলো ডি। ডি সমান কত, 37/25 ধরা হয়েছিল, এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট। ঠিক আছে, আজকে অনেকগুলোই হয়েছে, এর পরের দিন বাকিগুলো করাবো। আজকে এই অবধি থাক, পরের দিন থেকে এখান থেকে করাবো, আর কিছু যদি বাদ গেছে সেগুলো করে ফেলবো। ঠিক আছে, তারপর টপিক ওয়াইজ ক্লাস নিয়ে আসবো। এই অঙ্কটা পারলে তোমরা করে রেখো, পরের দিন দেখবো। আর এরপর টপিক ওয়াইজ ক্লাস আনবো, মানে পার্সেন্টেজ বা বাকি যেগুলো সব আছে, তো সেইগুলো নিয়ে ক্লাস হবে। এই সিরিজটা শেষ হয়ে যাওয়ার পর আর একটা ক্লাস হবে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। ওকে, আজকের মতো বাই।